সোমবার মকর সংক্রান্তি পুণ্যতিথিতে কাল রাত থেকে শুরু পুণ্য স্নান। সাগর সঙ্গমে এখন মিনি ভারত। মানুষের স্রোতে সরগরম রয়েছে গঙ্গাসাগর। মহেন্দ্রক্ষণের অপেক্ষা সাগর তীর্থে। শুধুই জেলা কলকাতা থেকে নয়, ভিন রাজ্য থেকেও দলে দলে মানুষের ভিড়। ট্রেন ভাড়ার গাড়ি তো আছেই, তার সঙ্গে ভাড়া গাড়ি তো আছেই। বাবুঘাটে সাগর মেলা ট্রানজিট ক্যাম্পেও উপচে পড়া ভিড়। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব গঙ্গাসাগর। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, সোমবার মকর সংক্রান্তি এবং তার আগে এখন গঙ্গাসাগর মিনি ভারতে পরিণত হয়েছে। প্রত্যেক বছরই এই মিনি ভারতের ছবি ধরা পড়ে। এখন এই মুহূর্তে আবহাওয়াটা জানবো এবং ভিড়ের ছবিটাও তোমার মাধ্যমে। দেখো, একেবারে বর্ণময় বললেও কম বলা হবে। যেহেতু জাতীয় মেলার দাবি সর্বস্তর থেকে করা হচ্ছে, সেই কারণে যত রঙিন, যত মায়াবী, বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ভারত নয়, মিনি ভারত নয়, দেশের বাইরে থেকেও প্রচুর পুণ্যার্থী, সাধু সন্ত তারা গঙ্গাসাগরে গত কয়েক বছর ধরে আসছেন। এবং সেই কারণেই কিন্তু গত কয়েক বছর সম্পূর্ণভাবে ঢেলে সাজানো হয়েছে এই গঙ্গাসাগর মেলাকে। এই কোটি কোটি টাকার প্রজেক্ট, সেখানে একদিকে যেমন সমুদ্র ভাঙন ঠেকানো, ড্রেজিং মুড়িগঙ্গায়, এবং তার পাশাপাশি যাতে কালারফুল, আরও বেশি কালারফুল করা যায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু গঙ্গাসাগরকে একেবারে ঢেলে সাজানো হয়েছে। এবং তার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিদ্র করতে 1100 সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে এবার গঙ্গাসাগর। কপিলমুনি আশ্রম থেকে শুরু করে সাগরতট, কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ থেকে একেবারে বাবুঘাট সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া। এবং তার সঙ্গে সঙ্গে ইসরোর টেকনোলজি নিয়ে নেভিগেশন করা হচ্ছে সমস্ত ভেসেলগুলিতে, যাতে কোনো রকম বিপর্যয় বা দুর্যোগ না হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা মুড়িগঙ্গায় যেভাবে চড়া পড়েছে তা থেকে ভেসেলগুলোকে বাঁচাতে কিন্তু নেভিগেশনের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছে মেগা ইভেন্ট। এবং অচিরেই লোকসভা নির্বাচন, তার আগেই রয়েছে রাম মন্দির, এবং তার আগেই এই বাংলায় গঙ্গাসাগর। সব মিলিয়ে এই ধর্মীয় আচার অনুষ্ঠান মকর স্নান, তাকে নিয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে জাঁকজমক। এবং লাখো লাখো মানুষ প্রতিদিন আসছেন। সোমবার পুণ্য স্নান, সোমবার রাতে পুণ্য স্নানের তিথি লাগলেও সোমবার সকাল থেকেই সাগর একেবারে জমজমাট হয়ে উঠবে, সেটাই কিন্তু উদ্যোক্তারা বলছেন। এবং রাজ্যের সিনিয়র যারা মন্ত্রীরা রয়েছেন তারা কিন্তু আজকে দুপুরের মধ্যে ঢুকে পড়ছেন। আজকে বিকেলে সাংবাদিক বৈঠক করে তারা মেলায় কত মানুষের পদচারণা এবছর হচ্ছে, কি কি ব্যবস্থা নেওয়া হলো, সমস্ত কিছু তারা জানাবেন। এবং সন্ধ্যের পর যে সাগর আরতি গতকাল থেকে শুরু হয়েছে, যেটা এবারের মেলার অন্যতম সেরা আকর্ষণ, ঢাক ঢোল ঢক্কা নিনাদ এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে একেবারে রঙিন মায়াবী আলোর ছটায় একেবারে জেগে উঠবে গঙ্গাসাগর সন্ধ্যের পরে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 8 কোটি টাকা ব্যয়ে আলোক উদ্ভাসিত গঙ্গাসাগর এবার উপহার দেবেন, এবং সেই আলোর ছটা বিকেল গড়ালেই গোধূলির পর থেকে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।